Hey guys, welcome to my another video, new vlog. So in this video, I will try to share with you আমি কিভাবে এইখানে দারুণ এবং মজাদার একটা পাইতে পারি কি বলে জানো মোমো মোমো আমরা বাংলাদেশে বেশ পপুলার এবং সেটা আমরা খাই আর উল্টাপাল্টা কথা ছাবরা বোধরা তো সেখান থেকে আমরা এখন যেটা করব এইখানকার এক্সক্লুসিভ একটা মোমো খাবো যেটা এখানকার এলাকার মধ্যে বেশ সুনাম কুড়িয়েছে সো আমাদের সাথেই থাকেন আশা করি একটা দারুণ খানাপিনা হবে এবং আপনারা হয়তো খাইতে পারবেন না কিন্তু আসলে যদি আপনারা সিরিয়াসলি কনসেন্ট্রেশন দিয়ে ভিডিওটা দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্মেলটা পাবেন সেটা হচ্ছে কি বলে মনোবিজ্ঞান সেই কথাই বলে যে আপনারা যদি আসলেই প্রপার কনসেন্ট্রেশন দিয়ে একটা জিনিস ফিল করার চেষ্টা করেন সেই স্মেলটা পাওয়া যায় সেই স্বাদটা পাওয়া যায় তবে আর দেরি কেন চলুন এই যে এখানে আমরা একটা মোমো এই যে এখানে আমরা দেখলাম মোমো আমরা জানি না এখনো এই মোমোটাই আমরা খাবো কিনা এটা কি এলাকার স্পেশাল মোমো কিনা আমরা জানি না কিন্তু দ্যাটস ওয়াই হ্যাঁ কয়টা নেব দুটা হাফ আপনি কি খাচ্ছেন ভাই চিকেন বল চিকেন চপ সো আমার মনে হয় আমরা সেই বিখ্যাত মোমোটা পেয়ে গেছি এবং আমরা অচিরেই শুরু করে দিব মোমো খাওয়া মোমোর যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা কিন্তু জাস্ট হচ্ছে বয়েল করা হয় মানে হচ্ছে এটাকে সিদ্ধ করা হয় পানি দিয়ে এবং মোমো বাংলাদেশে খুব জনপ্রিয়তা পাচ্ছে ইদানিং তবে হ্যাঁ এই মোমোর আপনার যদি অরিজিনাল টেস্টটা পাইতে হয় সেই ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ার কোনো একটা স্ট্রিট ফুড অধ্যুষিত এলাকায় গিয়ে এরকম রাস্তায় দাঁড়ায়া সেই মোমোটা খাইতে হবে আপনি একটা মোমো খাচ্ছেন পেছনে এসি চলতেছে বম বম শব্দ করে আপনাকে এসে ওয়েটাররা বলছে স্যার কী দিতে পারি তাইলে আপনি মোমোর ফিলটা পাবেন আপনার মোমোর ফিলটার সাথে যেটা দরকার সেটা হচ্ছে আপনি যখন মোমোটাতে কামড় দিচ্ছেন তখন ইন দ্য মেইন টাইম আপনার পাশ দিয়ে একটি মোটর সাইকেল কিংবা একটা গাড়ি ভো ভো শব্দ করে চলে যেতে হবে এটাই হচ্ছে মোমো খাওয়ার বাস্তবতা ইয়াস 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 আই গট ইট তো মোমোর যে আমি মোমোটা যে কারণে খাই সেটা হচ্ছে মোমোর সাথে যে একটা লিকুইড দেয় এটা স্যুপের থেকেও টেস্টি কিন্তু টেস্টটা স্যুপের মতো এবং এই জিনিসটা ভাবতে আমার ভালো লাগে যে সিরিয়াসলি আমি ইট ওয়াজ মাই রাইট চয়েস এই লাইনে অনেকগুলো দোকান ছিল কিন্তু আমি সেখানে না গিয়ে এখানে খেলাম ভাই আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎদার যে দোকান এই রাস্তার পাশে সেটাতে আমি খাচ্ছি এটা কিন্তু আমি তো মেইন জিনিসটাতে এখনো টাচই করি না এরপরে যে ফিলটা পাইতেছে এবং আমার পাশে যে সজীব সে সবসময় এখানকার মানুষজনকে পাইলে জিজ্ঞেস করে ভাই আপনার কি হ্যাঁ কোথায় বলে যে আপনার কি বাংলাদেশি কোনো আত্মীয় আছে যদি আত্মীয় পায় তাহলে যেন ওর 10 টাকা ডিসকাউন্ট দেবে এরকম একটা ধারণা থেকে বিশ্বজিৎ ভাই সেরা তার মোমোটা আরও সেরা দিদির বিশ্বজিৎ মোমো এই যে এখানে যেটা দেয় সেটা হচ্ছে এই যে 3 কালারের ইনগ্রেডিয়েন্টস মিক্সড করে এটা হচ্ছে সস হোয়াইট সস সাথে হচ্ছে রেড চিলি এটা হচ্ছে স্ম্যাশ করে দেয় এটা হচ্ছে পুদিনা পাতা আর যে এখানে যে স্যুপ টাইপের যে জিনিসটা থাকে জোস মানে অ্যামেজিং মাথা নষ্ট লেভেলের ওইটা This is so hot, so you have to be ধৈর্যশীল আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে পাইলেন মোমো খাইলেন তারপর জিব্বাটা বুইরা ফেলাইলেন দিস ইজ নট দ্য রাইট ওয়ে বাইরেটা তুলে দাও কাকে তুলে দেবো ভাই আপনি এটা খাইতে চান প্লিজ I want to serve you প্লিজ ডোন্ট সে নো প্লিজ এই যে এটা আমি রেখে দিলাম আপনার জন্য এটা আপনি খাবেন ইয়েস আপনি এখন ইংলিশ বলার জন্য রেডি হন কোনো বাংলা চলবে না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রচুর ইংলিশ বলতেছি
আমার যখন অনেক ক্ষুধা পায়, মানে এরকম বিশেষ মুহূর্তে আমার মাথা দিয়ে প্রচুর, মানে মুখ দিয়ে প্রচুর ইংলিশ বেরোয়। আমার যখন অনেক ইংলিশ বেরোবে তখন আপনারা ধরে নেবেন যে ভাই সাহেব অনেক ক্ষুধার্ত, এই কারণে তার ইংলিশ বেরোইতেছে। দাদা Serious? না না পপুলার জায়গা কিংবা ভাই, ইটস ইউর প্লিজ। তো এইখানের প্রাইসটা একটু বলে নিই। এখানে 8 পিস মোমো 50 টাকায় বিক্রি হয়, হাফ। আর 10 পিসেস হচ্ছে, সরি 16 পিসেস হচ্ছে 100 রুপি। তো দামের তুলনায় আমি বলবো যে না, খুব বেশি না। এদের তো আলাদা করে কোনো সাবস্ক্রিপশন নাই। মানে হচ্ছে ঢাকাতে আমরা দেখি যে 7 পিস 100 টাকা বিক্রি করে, এখানে 6 পিস 50 টাকা, 8 পিস 50 টাকা বিক্রি করছে। This is টেস্ট বেস্ট budget friendly, and these guys, oh, এটা খুবই জোর। এবং আমার মনে হয় আপনারা দেখতে দেখতে অনেক বেশি ক্ষুধার্ত হয়ে গেছেন, হাংরি পিপল। তো আমি আপনাদের আর ক্ষুধার উদ্রেক বাড়াইতে চাই না। আমি খাওয়া শেষ করে আপনাদের সাথে আবার কথা বলব যে এই মোমোটা এতটাই ঝাল, অথচ উনি খাইছে মাত্র 1 পিস মোমো। মোমোর যে কি বলে স্পাইস, সেটা ওনাকে ঘায়েল করেছে, এই জন্য এটা আইসক্রিম নিয়েছে। কিন্তু ভাই, যেটা নরম সেটা কিন্তু একটু গরমই হয়। আপনি ইতিহাস ঘেটে দেখেন। একটু ক্যামেরাটা ধরেন আমার দিকে ঘোরায়। আমিও ঘামছি কারণ আমি মোমো খাচ্ছি। মোমো মেয়োনিজ, হোয়াইট মেয়োনিজ, রাইট। আমার কাছে মোমোর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট যেটা মনে হয়, যে লিকুইডটা দেয় স্যুপ মধ্যে। কি ফালাই দিস বাট হ্যাঁ বেলো। এই যে মোমো ফালাই দিছে, মোমো ফেলে দেওয়া এটা ঠিক না, এটা ইটস এ ক্রাইম। শুধু মোমো না, যে কোনো খাবার আপনার যত্নের সাথে খাইতে হবে, কারণ পৃথিবীটাই ঘুরেই হইলো পেটটার লেগে আর একটা জিনিসের লেগে। তো সেই জায়গা থেকে যে হচ্ছে আপনার উদরপূর্তি ঘটায় খাবারের জন্য, যে আপনার পেটটা যখন পেটের সমস্ত ব্যাপারগুলো যে সার্ভ করে, তার প্রতি আপনার শ্রদ্ধাশীল হওয়া উচিত, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। আপনারা খেয়াল করে দেখবেন। ভাই মোমো নেন, লাস্ট ওয়ান। না আর একটু নেন। আপনারা যদি বলেন যে আপনি হঠাৎ করে ব্লগিং শুরু করেছেন, কারো ইন্ডিয়ান একজন ফিল্ম অ্যাক্টর আছে আশিস বিদ্যার্থী, ওনার ব্লগিং দেখে আমি উৎসাহিত হয়েছি। আশিস দা, ইউ আর মাই বস। বাংলা বুঝে আসি, ইউ আর মাই বস। কিন্তু কলকাতার মানে ওয়ান অফ দ্য ডাইনামিক অ্যাক্টর, যে কিনা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনি বাংলাটা কম বোঝে। উনি বলতে ওনাটা আমি করছিলাম, কি বলে এটা, সেশন করছিলাম। ওনার বাংলা সিনেমায় বা বাংলা যত কাজ সবগুলো ডাবিং করা। উনি বলে এগুলোর আওয়াজ অন্যজন দিয়ে দেয়, উনি শব্দটাও বলে না, বা ডাবিং বা কিছু বলে না, বা সংলাপ এটা বলে না। সিরিয়াসলি এটা খাওয়ার পর আপনার ঘাম ছুটে যাবে, এবং আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে যে শালা এটা কী খাইলাম আমি।
Very nice, very tasty. I don't know about this hygienity, ভাই আপনি কিন্তু বাংলা বলতেছেন বারবার। but I think সবসময় হাইজিনিটি খুঁজলে হয় না। হাইজিনিটি শরীরের জন্য দরকার, কিন্তু একটু লাগাম ছাড়া হওয়া এটা আত্মার জন্য দরকার, মনের জন্য দরকার। ছোট্ট সোনা যারা আছো তোমাদেরকে আমি উৎসাহিত করছি, তোমরা এরকম এক্সপেরিমেন্ট করবা। লাইফ কয় দিনের? কাল মরলে আজকে মরলে কালকে 2 দিন, কাল মূল্যে পরশু দিন 3 দিন। পরশু দিন 3 দিন। তো সেই জায়গা থেকে ইউ হ্যাভ টু এক্সপেরিমেন্ট মোর অ্যান্ড মোর। দ্যাটস ওয়াই ইউ উইল ফিক্স ইউর রিয়েলিটি। তোমার আসলে বাস্তবতাটা কি সেটা তুমি বুঝতে পারবা, তোমার জন্য কোনটা সুইটেবল কোনটা না। যাই হোক, আজকের ব্লগ আমরা এখানেই শেষ করব। বলা যায় না ব্লগের বিষয়টা এরকম, হ্যাঁ আবার শুরু করে দিতে পারি। এই বলে বক্তব্য শেষ করে উনি আবার শুরু করছে, আরো আবার এই 10 বলে মিনিট। শেষ করে পরে আবার শুরু করছে, বুঝছো? শেষ হইয়াও হইতে চায় না শেষ। তবে আমার আমি একজন মানে প্রফেশনাল ব্যক্তি, আমি হুটহাট উল্টাপাল্টা করবো না। আরেকটা ব্লগ করলে হয়তো ঝালমুড়ি নিয়ে আরেকটা করবো। তবে আমি যেটা বলবো যে আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক দেন, বেল বাটনে ক্লিক করে রাখেন, প্রচুর সাবস্ক্রাইব করেন, তাইলে না জিনিসটা জমবে। আমি যা করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের কি জানতে ইচ্ছে করে না ভাই সব কী খায়, কীভাবে হাঁটে, ওই যায় শালার মধ্যে? এটা কি আপনাদের ভাবতে ইচ্ছে করে না, দেখতে ইচ্ছে করে না? তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন না কেন? সাবস্ক্রাইব করেন আমার এই চ্যানেলে, ভাই সাব অফিসিয়াল। ওকে, সি ইউ বেবি। Game over.